হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড নিউ ব্লগ। আমি সুচরিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ, নতুন ভিডিও নিয়ে সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করতে। আর এখানে দেখো সকাল সকাল উঠেই চান টান সেরে নিয়েছি, কারণ আমাদের ঘরে আজকে একটা বিশেষ অনুষ্ঠান আছে। আর এখানে দেখো চুলটা একটু একটু ভিজা ছিল, তো আমি ভাবলাম মানে বেঁধে নিই, কারণ গরমও লাগছিল, কিন্তু আবার ভেজা চুল বন্ধ হয়ে যাবে, তার জন্য দেখো খুলেও নিয়েছি। একটু সময় জাস্ট বেঁধেছিলাম, মানে 5টা মিনিট হবে, তারপর আবার খুলেও নিয়েছি। তো যাই হোক, এখানে দেখো মা সমস্ত রকমের আয়োজন করে নিচ্ছে। আর সেই অকেশনটাকেই তোমাদেরকে এখন বলছি। তোমরা হয়তো দেখে কিছুটা বুঝেই গেছো, প্রথমে কিছু কিছু জায়গা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজ হলো বিপত্তারিণী পুজো। তো এখানে দেখো আমরা সবাই স্নান টান সেরে নিয়েছি ঘরের সবাই, কারণ পুজোর দিন অনেক রকমের কাজ বাজ থাকে। আর আজকে পুরোপুরি নিরামিষ রান্নাবান্না হবে। আর এখানে দেখো পুজোর আগে বৌদিভাই রান্না করেছিল বিপত্তারিণী মাকে দেওয়ার জন্য পায়েস। তো এই পায়েসের মানে জায়গাটা কিছু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। মানে এটা পুজো দেওয়ার আগে বানিয়েছিল বৌদিভাই, সকাল সকাল স্নান করে এসেছিলো, তারপরে এই পায়েসটা বানিয়ে নিয়েছে আগেই মায়ের জন্য। তারপর দেখো এদিকে মাও সমস্ত রকমের পুজোর আয়োজন করে নিচ্ছে। তো এখানে দেখো পায়েসটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এখন গার্নিশিংয়ের জন্য কিশমিশ দিয়ে দিচ্ছে বৌদিভাই। আর তার মধ্যে তেজপাতা, তারপর এলাচ আর কাজু ছিল। আর সাথে এখানে গার্নিশিংয়ের জন্য কিছুটা কিশমিশ দিয়ে দিল। তো এইভাবেই পায়েসটাকে সুন্দর করে বৌদিভাই সাজিয়ে নিচ্ছে। আর ওইদিকে তো মা সমস্ত রকমের আয়োজন করে নিচ্ছে। তারপর আজকে নিরামিষ কী কী রান্নাবান্না হবে সেটাও তোমাদেরকে বলবো। মানে খুব একটা জোরদার করে আয়োজন হচ্ছে না, কারণ এই বছরে বিপত্তারিণী পুজোর কোনো মানে ভালো শুভ দিনই ছিল না পঞ্জিকাতে। তো মানে শনিবার বা মঙ্গলবার এইভাবে দেখেই মানে পুজো প্রত্যেকেই দিয়েছে। তো আমাদের ঘরে মঙ্গলবারে পুজোটা দেওয়া হয়েছিল, আর অনেকে শনিবারেও দিয়েছে, তো আমাদের ঘরে মঙ্গলবারে দেওয়া হয়েছে। তো যাই হোক, তোমাদের ঘরে কী বারে এই বছরে বিপত্তারিণী মায়ের পুজো দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এখানে দেখো সমস্ত রকমের ফল, মানে তারপর ফুল, বেলপাতা, আম পল্লব, এইভাবে কলার আখ পাতা সব কিছু আনা হয়েছে, পান সুপারি, যা যা জিনিস লাগে বিপত্তারিণী পুজোর জন্য। কিন্তু আরেকটা জিনিস তোমাদেরকে বলি, বিপত্তারিণী পুজোর দিন 13 রকমের ফল, 13 রকমের ফুল, পান সুপারি 13 রকমের, তারপর এইসব মানে কিছুটা জিনিস আছে মায়ের পুজোর জন্য 13 রকমের লাগে। তো সেই জিনিসটা এবার মানে হয়নি, দেওয়া হয়নি, মানে কেউই হয়তো দেয়নি, অনেকেই আছে দেয়নি, কারণ এই বছরে বিপত্তারিণী পুজোর কোনো ডেটেই ছিল না। মানে যতজন সবাই দিয়েছে পুজো, সবাই মঙ্গলবার শনিবার দেখেই পুজোটা দিয়েছে। আর যার যতটুকু মানে সাধ্য 2-3 রকমের ফল বা নৈবেদ্য, তারপর কিছুটা মিষ্টি, পান সুপারি, যে যতটুকু পারে এইভাবে দিয়ে মাকে পুজো দিয়েছে। মানে 13 রকমের বলে এই মানে বছরে কোনো মানে নিয়মটা ছিল না মায়ের পুজোর জন্য। তো যাই হোক, আমাদের ঘরে এরকমই দেওয়া হয়েছে। পঞ্জিকাতে যেইভাবে লেখা সেইভাবেই দিতে হয় প্রতি বছরে। হয়তো তোমরা অনেকেই জানো বা জানো না, তোমাদেরকে বলে দিলাম। তো আমাদের ঘরেও ঠিক সেই রকমই 13 রকমের ফুল বা ফল এরকম কিছুই দিয়ে মা পুজো দেয়নি। যতটুকু মানে দেওয়া হয়েছে সাধ্য অনুযায়ী ঠাকুরকে সুন্দর করে পরিপূর্ণভাবে দেওয়া হয়েছে। তো তোমরা হয়তো দেখে অনেকেই বুঝতেই পারছো। তো এখানে মায়ের নৈবেদ্য রেডি করে নিয়েছে মা, ফল প্রসাদ, তার সাথে পেড়া, বুন্দিয়া নাড়ু, তারপর গুড়, নারকেল, সব কিছু দিয়ে মানে নৈবেদ্যটা রেডি করেছে। পান সুপারি, আস্ত পান সুপারি যেটা দিতে লাগে মায়ের পুজোতে সেটাও দিয়েছে। তারপর এখানে দেখো সুন্দর করে ফুল, আম পল্লব, বেলপাতা, ধান দুর্বা, সব কলার আখ পাতা, এই সব কিছু দিয়ে মায়ের পুজোর ঘরটাও রেডি করে নিয়েছে। ব্যাস এই সব কিছু সমস্ত রকমের আয়োজন করে মায়ের পুজোর সমস্ত রকমের আয়োজন করা হয়েছে। তারপর এখানে দেখো নৈবেদ্যের জন্য এখানে মানে গরুর দুধ ছিল না, তার জন্য এখানে কিনে আনা দুধটাই মা এখানে ইউজ করলো। তো যাই হোক, এখানে সমস্ত রকমের মায়ের পুজোর জন্য আয়োজন হয়ে গেছে। এখন মা একটু পর বিপত্তারিণী মায়ের পুজোর পাঁচালি পড়বে, তার জন্য দেখো এখান থেকে পাঁচালিটাও নিয়ে নিয়েছে। আর এদিকে মা পাঁচালি পড়বে আর বৌদিভাই সাথে থাকবে। তারপর এখানে দেখো আমাদের ঘরের সবাই মঙ্গল কামনার জন্য, পরিবারের সবাই মঙ্গল কামনার জন্য এখানে মায়ের সামনে প্রদীপ আশীর্বাদ হিসেবে দেওয়া হয়েছে। তো
তো এখানে মায়ের মানে প্রদীপটা দেওয়া আছে। অনেকেই প্রদীপ, ধূপকাঠি, মোমবাতি এইসব কিছু জ্বালায়। তো ধূপকাঠি তো ছিলই, মোমবাতিটা অ্যাকচুয়ালি কী বলো তো, তোমাদেরকে আমি একটা জিনিস বলি, যে কোনো পুজোতেই তোমরা মোমবাতিটা ইউজ করবে না, ঠিক আছে? আমাদের হিন্দু শাস্ত্রে মোমবাতিটা অ্যাকচুয়ালি ইউজ করতে নেই। তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানো না, তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? মনে রাখবে যে মোমবাতিটা কখনো, যে কোনো মানে ঠাকুরের পুজোতে মোমবাতিটা তোমরা কখনো ইউজ করবে না। ধূপকাঠি বা প্রদীপ জ্বালিয়ে দেবে, তাতে অনেকটাই ভালো হয়। প্রদীপ, তেল আর সলতা মানে কতটুকু বা দাম, খুব একটা তো আর দাম না, তো তোমরা সেইটাই কিনে দিয়ে দেবে, কিন্তু মোমবাতিটা কখনো ইউজ করবে না। ঠাকুরের পুজোর জন্য মোমবাতিটা অ্যাকচুয়ালি শুভ না। তো তার জন্যই বললাম, যারা জানো না সেটা জেনে রাখবে, ঠিক আছে? তারপর এখানে দেখো মায়ের পুজোর জন্য সব কিছু সুন্দর করে মা পরিপাটি করে সাজিয়ে নিয়েছে। আর তোমাদের কেমন লাগছে মায়ের, আমার মায়ের এই ধরনের বিপত্তারিণী মায়ের পুজো করাটা অবশ্যই জানাবে। খুব সুন্দর করে সিম্পলভাবে বিপত্তারিণী মায়ের পুজোর পদ্ধতি বা নিয়ম যারা যারা জানো না দেখে নিও। এইভাবে করেই মা আজকের এই পুজোর নিয়মটা করলো। আর এখানে এখন মা পাঁচালি পরে নিয়েছে বিপত্তারিণী মায়ের পুজোর জন্য। সাথে বৌদি ভাইও দেখো এখানে ছিল, সাথে তাদের হাতে ছিল ফুল, বেলপাতা, দূর্বা, এই সব কিছু নিয়ে তারা এখানে পুজোতে বসেছে। আর মা এখানে পাঁচালি পড়ছে। আর এখানে আমি দেখো প্রণাম করছিলাম। আমাদের দুষ্টু মামনটা দেখো আমার দেখা দেখি প্রণাম তো করছে, সাথে দুষ্টুমিও করছিল। তোমরা হয়তো দেখেছো আমার 2 বছরের আগের ভিডিওতে, আমাদের মামন, ছোট্ট মামন কত ছোট ছিল, আর একটু একটু করে হাঁটাও শিখছিল নতুন, আর দুষ্টুমি করছিল। আর আজ দেখো 2 বছর পরও কত বড় হয়ে গেছে। তোমরা তো দেখতেই পাচ্ছ দিন কিভাবে যায়, আর কিভাবে মানে সময়গুলো যায়, দিন যায়, আর অনেকটাই চেঞ্জেস আছে। মানে সব কিছুর মধ্যে চেঞ্জেস হয়ে যায়, চেঞ্জেস আসে আর কি। তো এখানে দেখো মা এখন ঠাকুরকে ভোগ লাগিয়ে নিচ্ছে। সবার প্রথমে ধূপকাঠি, তারপর এখানে শঙ্খ, এখন রুমাল দিয়ে ঠাকুরকে আরতি করে নিচ্ছে। আর এখানে দেখো বাবাও প্রণাম করে নিচ্ছে, আর সাথে আমরা সবাই একে করে প্রণাম করে নিলাম। এখানে মা দেখো ঠাকুরকে ভোগ লাগিয়ে নিচ্ছে শঙ্খ, কাশি ঘণ্টা বাজিয়ে। তো চলো একটু পর তোমাদের সাথে দেখা হচ্ছে। A few minutes later. এখানে দেখো ঠাকুরকে ভোগ লাগানোর পর আবারও মা এখানে শঙ্খ দেখিয়ে ঠাকুরকে আরতি করে নিয়ে তারপর সবার জন্য এখানে প্রসাদ দেবে। তার আগে দেখো তোমাদেরকে আরেকটা জিনিস বলি, তোমাদের ঘরে এই রিচুয়ালসটা আছে কিনা না অবশ্যই জানাবে। বিপত্তারিণী পুজোর সময় সব মানে সধবারা একজনে আরেকজনকে তেল সিঁদুর দেয়। তো আমাদেরও এই রিচুয়ালসটা আছে, তোমাদের আছে কিনা না অবশ্যই কিন্তু ঝটপট কমেন্ট করে জানা। তো এখানে দেখো আবারও ভোগ লাগানোর পর যখন প্রসাদ খাবো তার আগে সবাই মিলে আবারও মাকে প্রণাম করে নিলাম, যাতে মা সমস্ত রকমের বিপদ সব কিছু সবসময় দূরে রাখে, আর সবসময় যাতে সবাই মঙ্গল করে। তো তার জন্যই মায়ের কাছে এটাই সবসময় প্রার্থনা। তো এখানে দেখো মা আর বৌদি ভাই যেহেতু সধবা, তারা একজনে আরেকজনকে তেল সিঁদুর দিয়ে দিল। আর আমরা যেহেতু সিঁদুর দেবো না, তার জন্য দেখো আমাদের ছোট সবাইকে এখানে মা সিঁদুর দিয়ে মানে সর্ষের একটুখানি তেল ছুঁয়ে দিল আশীর্বাদ হিসেবে। আমার বাবাকেও তেল দিয়েছে একটুখানি সর্ষের তেল, জাস্ট একটুখানি আশীর্বাদ হিসেবে সবাইকে মাথায় ছুঁয়ে দিল। আর মা আর বৌদি ভাই তারা একজন আরেকজনকে সর্ষের তেল একটুখানি ছুঁয়ে তো দিচ্ছি আশীর্বাদ হিসেবে, সাথে সিঁদুরও দিয়েছে। তো তোমাদের হয়তো এই রিচুয়ালসটা আছে, আমাদের মধ্যে এটা আছে। যদি থাকে না অবশ্যই জানি, আর যদি থাকে তাও কিন্তু কমেন্ট করে জানাবা। তো এখানে দেখো আমরা আমাদের মায়ের সমস্ত রকমের রিচুয়ালস হয়ে গেছে, এখন প্রসাদ খাওয়ার পালা। তো এখানে মা দেখো সবাইকে প্রসাদ দেবে, আর আমরা এখানে দেখো প্রসাদের জন্য সবাই অপেক্ষা করছি। দাদা, বৌদি ভাই, মামন, বাবা, আমি। তো আমরা সবাই প্রসাদের জন্য বারান্দায় একজুট হয়ে সবাই বসে পড়লাম। তো আমরা এদিকে দেখো প্রসাদ মানে মা দিকে আমাদেরকে প্রসাদ দিতে দিতে আমাদের ছোট কাকু চলে এসেছে এমন টাইমে। তো কাকু এসে বলল যে বাহ, খুব সুন্দর টাইমে আসলাম প্রসাদের মুহূর্ততে। তো হয়তো কাকু মানে এসেছিল আমাদের ঘরে এমনি ঘুরতে, হয়তো জানে না আমাদের ঘরে আজকে পুজো দিচ্ছি, কারণ খুব একটা বড় করে হয়নি, ছোটোখাটো করে হয়েছে। কিন্তু আমাদের একটা জিনিস, আমাদের মানে মানে যারই ঘরে হোক, আমাদের তিন কাকুদের ঘরে পুজো হলে আমাদের সবাই একজনে আরেকজনের ঘরে নিয়ে প্রসাদ দিই। তো যাই হোক, এখানে কাকু এসেছে, না হলে আমরা নিয়ে তাদের ঘরে প্রসাদ দিয়ে আসতাম। তো এখানে কাকু আসলো, প্রসাদ খেলো, তারপর আমরা দিয়েও আসলাম কাকু দাদার ঘরে প্রসাদ। তো এখানে মা দেখো একে করে
নৈবেদ্য, ফল প্রসাদ, নাড়ু, পেড়া, তারপর এখানে পায়েস সব কিছু এক এক করে সবাই থালাতে দিয়ে দিচ্ছে। তো এখানে দেখো প্রসাদ সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই ঘরে দেওয়ার জন্য, সাথে আমরাও খাবো। তো এক এক করে এখানে প্রসাদগুলো সব মা সুন্দর করে সাজিয়ে নিয়েছে। খুবই সিম্পলভাবে আজকের এই বিপত্তারিণী মায়ের পুজোর নিয়ম পদ্ধতি সব কিছু হয়েছে, সাথে প্রসাদ দেখো সিম্পলভাবে করা হয়েছে যাতে শর্টকাটে সব কিছু শেষ হয়ে যায়। তো এখানে আজকে আমাদের ঘরে নিরামিষ রান্নাবান্না হয়েছে, ডাল, বেগুন ভাজি, তারপর পাঁপড়ের তরকারি, এখানে আনারসের চাটনি ছিল, আর সাথে পাট শাক ছিল। তো এই সব কিছুই নিরামিষ রান্নাবান্না হয়েছে। আর এখানে দেখো ছোটো কাকু, বাবা, দাদা, বৌদি ভাই, মা সবাই এখানে প্রসাদ খেয়ে নিল। আর আমাদের মামন তো বুঝতেই পারছো, ও পেড়া, নাড়ু খেয়েছে, আর কিচ্ছু খায়নি, মানে এসব কিছু ও মুখেই দেয় না, কারণ এগুলো মিষ্টি ওর পছন্দ না। ও একটু ঝাল চটপটা টাইপ খাওয়ার ভালোবাসে, আর মিষ্টি খাবে, ওর কখনো কখনো মন গেলে মিষ্টি খাবে, না হলে মুখেই দেবে না। তো যাই হোক, আমার প্রসাদে দেখো ঠাকুরের একটা তুলসী পেয়ে গেলাম ভগবানের আশীর্বাদ হিসেবে, তো খেয়ে নিলাম, অনেক ভালো লাগলো। তুলসীটা প্রসাদে পেলে কিন্তু মন একদমই খুশি হয়ে যায়। যে কোনো প্রসাদেই, ঠাকুরের মিশ্রিত অন্ন প্রসাদ বলো আর এমনিতেই নৈবেদ্য প্রসাদ বা ফল প্রসাদে যদি কিশমিশ পাও না, ভাববে মানে ভাগ্যটা অনেক ভালো তোমাদের। তো আমারও সেই রকমই হয়েছিল, কিশমিশ পেয়ে গেলাম। তো মা দেখো এখানে আমাকে কিছুটা আম দিয়ে দিল, কারণ আমি পাকা আম খেতে অনেকটাই ভালোবাসি। আর পেড়া, তারপর নাড়ু, এসব কিছু তো আমার ফেভারিট ছিলই। তো এখানে দেখো প্রসাদ টসাদ খেয়ে নিচ্ছি আমিও। তো চলো ঝটপট খাওয়াটা সেরে ফেলি প্রসাদ, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে প্রসাদ টসাদ খেয়ে নিলাম, তারপর কিছুক্ষণ পর আমরা খাওয়ার দাওয়ার খাবো, দুপুরের ভাত, কারণ প্রসাদ খেয়েছি এখন সবাইরই এই টাইমটা এখন পেট ভর্তি আছে। তো একটু পর আমরা ভাত টাত খেয়ে নেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আমার এই বিপত্তারিণী মায়ের পুজোর ভিডিওটি এবং পুজো পদ্ধতির নিয়ম সব কিছু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল নোটিফিকেশান আইডিটাকে অন করে রেখো, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি তোমাদের কাছে ঝটপট করে নোটিফিকেশান পৌঁছে যায়। তার জন্য কি আমার চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, আর সাথে ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিটাকেও ফলো করে নিও, ডেসক্রিপশানে লিঙ্ক তো আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই।